বিধানসভার ইস্যুটাকে ধর্মে ধর্মে ভাগ করার চেষ্টাটাই করে যাচ্ছে। এটা বারবার প্রথম থেকে আমরা বলে যাচ্ছি, দুটোই হিন্দুত্ববাদী দল, তৃণমূল এবং বিজেপি। কারণ হিন্দুত্ব কোনো ডেফিনেশন ওইভাবে তো নয়। হিন্দুত্বর ডেফিনেশন হচ্ছে ধর্মীয় মৌলবাদ এবং কর্পোরেট, দুটো এক জায়গায় গেছে, যেটা সিপিআইএম অনেকদিন আগেই বিশ্লেষণ করেছে। যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেই আমি বাংলার রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী হাজার হাজার মানুষ আছেন, তাদেরকে বলবো একটু ভেবে দেখুন, এই তৃণমূল বা বিজেপি যারা এই মানুষগুলোকে নিয়ে ভোটের রাজনীতির ময়দানে ব্যবহার করেন, তাদের মূল উদ্দেশ্যটা ঠিক কিনা। রামকৃষ্ণ পরমহংস তিনি কখনো এটাকে এন্ডোর্স করতেন যে হিন্দুত্বের সংজ্ঞা হবে মৌলবাদ, হিন্দুত্ব মানে ধর্মে ধর্মে বিভাজন, বিভাজনের রাজনীতির জন্য আপনি রামকৃষ্ণ পরমহংসকে ব্যবহার করছেন? হতে পারে এইসব রাজনীতির কথা না। ফেসবুকের ডিপি কাজ যার ইচ্ছে হচ্ছে তার চিন্তা করছে, কি অসুবিধা আছে? ওরা ওদের রাজনীতি, আমি তৃণমূলকে ওদের রাজনীতির কথাই নয়। ওদের সাথে ওয়েদার নিয়ে কথা বলা যাবে? কে বলেছে? দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুর সাথে ওয়েদার নিয়ে কথা বললে ভালো লাগবে, ওর সাথে অন্য কিছু নিয়ে কথা বলো, ওর সাথে খেলাধুলো নিয়ে কথা বলো। রাজনীতির আলোচনা করছো, সিপিআইএম নিয়ে আলোচনা করছো, ভারতের কমিউনিস্ট আন্দোলন সম্পর্কে আলোচনা করছো, সেখানে কোন রং ব্যবহার হবে সেটা নিয়ে আলোচনা করছো, সেখানে কি আমাদের ওদের সাথে আলোচনা করতে হবে? ওদের সাথে রাজনীতির কথা এরকম অনেক পাওয়া যাবে। মমতা ব্যানার্জির আমলে এরকম গাদা গাদা পুলিশের অফিসার কিছু আছে, এরা চামচের কাজ করছে। আবার সরকার বদলালে এরা সেই তাদের চামচের কাজ করবে, এদেরকে চামচেই বলে। পুরসভার না পুরসভা ভোট করানো তো একটা কারণ, অপরিকল্পিত দুর্নীতিগ্রস্ত তৃণমূল 13 সাল থেকে হাওড়া নিয়ে ভাবেনি, শুধু লুটে পুটে খেয়েছে। লুটে খেলে তো শুধু হয় না, কিছু কাজও করতে হবে, প্রসারণও করতে হবে। তো শহর তো জনসংখ্যা বাড়বে, ভার বাড়বে, শহর সে ভার নিতে পারবে না একটা সময়, খুব স্বাভাবিক কথা। বাচ্চা ছেলেও বুঝতে পারে, তৃণমূল বুঝতে পারে। রামনবমীতে দাঙ্গা করতে যদি আসে, দাঙ্গাবাজের মাথা ভাঙার জন্য যা যা করার তাই করে। বললাম না, আমরাও সেই পার্টি করি যে পার্টির নেতারা বলেছিল যে দাঙ্গা করতে এলে মাথা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে। আমি আবারও বললাম, যারা দাঙ্গা করতে আসবে মাথা ভেঙে ঘুরিয়ে দেবার জন্য প্রস্তুত আছি আমরা। আমি বললাম তো, যারাই যেই হন, যদি রামনবমীকে কেন্দ্র করে হাওড়ায় দাঙ্গা করার চেষ্টা হয়, দাঙ্গাবাজের মাথা ঘুরিয়ে দেবার জন্য আমরা প্রস্তুত আছি। এবার আমরা বেশ কয়েক বছর ধরে দেখেছি এদের বাঁদরামো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বিজেপির এবং তৃণমূলের। এই বাঁদরামো যদি বাড়ে, রামনবমীর দিন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সম্প্রীতি শান্তির জন্য রাস্তায় আমরা থাকবো। আর কোথায় যাবে? ওখানেই যাবে, ওটাই তো রুট বলেছে, ওইটাই তো। রুটের বাইরে কেউ যেতে পারে? মমতা ব্যানার্জি কবে যাবে খোঁজ নাও, চলে যাবে কদিনের মধ্যেই। আরএসএস এর ন্যাচারাল অ্যালি, আমাদের স্বাভাবিক মিত্র। আরএসএস বলেছিলেন যে আরএসএস এর দুর্গা। মমতা ব্যানার্জি সবচাইতে বড় আরএসএস এর এজেন্ট। আজ না হলে কাল এটা প্রমাণিত হবে। আরএসএস এর এজেন্টের নাম মমতা ব্যানার্জি। আর এটাও একটা হিন্দুত্ববাদী রাজনীতি, আধিপত্যের রাজনীতি।